আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে সোমবার বাঁকুড়ার কোনো হিমঘর থেকেই বার হলো না আলু। বিক্রি হয়নি চাষিদের সংরক্ষিত আলুর বন্ট। এই পরিস্থিতিতে যোগানের অভাবে খুচরো বাজারে আলুর সংকট দেখা যায়। আশঙ্কা আরও প্রবল হলো। আশঙ্কা মঙ্গলবার থেকেই খোলা বাজারে আলুর যোগান কমে যাওয়ার বৃদ্ধি পেতে পারে দামও। বাঁকুড়া জেলায় কমবেশি 40টি হিমঘর রয়েছে। এই হিমঘরগুলিতে সংগৃহীত আলু শুধু বাঁকুড়ার বাজারগুলিতে সরবরাহ করা হয় তাই নয়, সরবরাহ করা হয় দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ আশেপাশের জেলা, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন বাজারে। ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যে সীমানায় আলু বহনকারী ট্রাকের চালক ও আলু ব্যবসায়ীদের অযথা হয়রানির অভিযোগ তুলে রবিবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতি। অধিকাংশ হিমঘর থেকে শনিবার বার করে আনা আলু রবিবার বাজারগুলিতে সরবরাহ করা হলেও রবিবার থেকে তা পুরোপুরি বন্ধ করা যায়। এই জেরে সোমবার সকাল বাঁকুড়া সহ আশেপাশের বাজারগুলিতে আলু যোগান বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী সমিতির দাবি, খুচরো বাজারের ব্যবসায়ীদের কাছে যে আলু মজুত রয়েছে তা সোমবারের চাহিদা মিললেও মঙ্গলবার থেকে ভাগাড়ে টান পড়বে বাধ্য। সেক্ষেত্রে ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এদিকে সোমবার থেকে হিমঘরের আলু নয়, হিমঘরে সংরক্ষিত আলুর বন্ড বিক্রির প্রক্রিয়াও কার্যত স্তব্ধ হয়ে যায়। আর এতেই বিপাকে পড়েন হিমঘরে আলু সংরক্ষিত করে রাখা জেলার আলু চাষিদের একাংশ। কৌতূহলপুরের আলু চাষি নাজির আলী খাঁ বলেন, বিগত মরশুমে আমার যে আলু উৎপাদন হয়েছিল তার বেশিরভাগটাই আমি জমি থেকে তুলেই বিক্রি করে দিয়েছি। শুধুমাত্র 85 টাকা বস্তা আলু আমি সংরক্ষণ করেছিলাম। এখন আমার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সংরক্ষিত আলুর বন্ড বিক্রি প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু ব্যবসায়ীরা কর্মবিরতি করায় সেই বন্ড কেউ কিনছেন না। এই অবস্থায় আমি মার স্ত্রীর চিকিৎসা কীভাবে করব জানি না। ফসল সংরক্ষণ করে এমন বিপাকে পড়তে হবে আমার জানা ছিল না। কৌতুলপুরের একটি বেসরকারি হিমঘরের মালিক রাধেশ্যাম আগরওয়াল বলেন, প্রতিদিন আমার হিমঘরে 70 থেকে 80 জন শ্রমিক আলুর বাছাই ও প্যাকেটজাত করার কাজ করেন। ব্যবসায়ীরা রবিবার থেকে কর্মবিরতি করায় শ্রমিকরা কাজ হারিয়েছেন। রবিবার থেকে কোনো ব্যবসায়ী হিমঘর থেকে আলু বার করেননি। স্থানীয় চাষিরা নিজেদের পরিবারের প্রয়োজন সামান্য আলু বার করে নিচ্ছেন। এমনটা চলতে থাকতে বাজারে আলু অকাল দেখা দেবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির অধ্যক্ষা বিভাস দে বলেন, আলুর দাম বৃদ্ধির জন্য আমাদের কর্মবিরতি নয়, কিন্তু কর্মবিরতি চলতে থাকলে স্বাভাবিক নিয়মের যোগানের অভাবে বাজারে আলুর দাম বৃদ্ধি পাবে। আমরা আশা করি রাজ্য সরকার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের হবে।